গল্পের নাম সবুজ মাঠের সেই মেয়েটি। আমি খুব সকালে ঘুম থেকে উঠলাম এবং আমি অনেক শব্দ আশা করেছিলাম, কিন্তু আমার আশ্চর্য এত নিশ্চুপ এবং শান্তি। আমি আমার লাল রঙের শার্ট এবং আমার টুপি পরলাম। আমি ধান খেতে রওনা হলাম। প্রথমে দেখলাম আমাদের গ্রামের একজনও সেখানে নেই। আমি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আমার ঠাকুমাকে দেখে তার কাছে ছুটে গেলাম। তিনি মেরুন স্কার্ফটি পরেছিলেন, যা আমি তার জন্য বুনেছিলাম। তিনি আমাকে দেখে হেসে জিজ্ঞাসা করলেন, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন? তোমার কি তাড়াতাড়ি ঘুমানো উচিত না? আমি জানি না ঠাকুমা, আমার শুধু ঘুম ভেঙে গেল, আমি তাকে বললাম। উনি চা তৈরি করার জন্য পাহাড় থেকে চা পাতা সংগ্রহ করছিলেন, কারণ ওপরেই এই জায়গাটা ঠান্ডা এবং কুয়াশা মিশ্রিত। আমি তাকে পাতা সংগ্রহ করতে সাহায্য করলাম। আজকে মাটিটা খুব নরম এবং মসৃণ হয়ে রয়েছে। আমার জুতোতে মাটি আটকে যাচ্ছে। আমরা দুজনেই কাছের একটা লেকের পাশে গেলাম এবং ঠান্ডা হাওয়াতে বিশ্রাম নিতে লাগলাম। এখানে এতই শান্তি যে আমি শুধুমাত্র পাখির কলরব এবং পরিবেশের ফিসফিসানি শুনতে পাচ্ছি। আমি বসে বসে আমাদের স্মৃতিচারণ করতে লাগলাম এবং উনি আমাকে যেসব হাসির গল্প বলতেন সেই সব নিয়ে আলোচনা করতে লাগলাম। আমরা ইতিহাসের ভগবান যাদের আমরা পুজো করি তাদের নিয়ে আলোচনা করছিলাম। তারপর আমরা পুকুরে খেলতে লাগলাম। স্প্ল্যাশ স্প্ল্যাশ! জলের ফোঁটাগুলো আমাদের মুখে এমন স্পর্শ করছে, আমরা খুব মজা করতে লাগলাম। তারপর আমার গা এবং মুখ, সব চোখ মুখ একেবারে ধুয়ে গেল। আমরা বাড়ি ফিরলাম এবং নিজেদের জন্য খাবার বানালাম। আমরা সবুজ শাকসবজি থেকে সুস্বাদু এবং স্বাস্থ্যকর তাজা খাবার তৈরি করলাম, যা আমাদের দৃষ্টিশক্তিতে শক্তিশালী এবং পরিষ্কার করবে। ধান ক্ষেত থেকে সবুজ শাকগুলি বিশেষভাবে তাজা বাছাই করা হয়েছিল। পূজা মন্দিরের ফুলের সুগন্ধ এতটাই শক্তিশালী যে এটা আমার মনকে প্রশান্তি দিয়ে পূর্ণ করে, কারণ তারা ভোরে তাজা বাছাই করা হয়েছিল। খাবারগুলো পাতায় গুছিয়ে রাখার জন্য প্রস্তুত। কুকারের হুইসেল বেজে উঠল এবং গরম বাতাস রান্নাঘরের চারপাশে ছড়িয়ে পড়ল। ধাতব হ্যান্ডেলটি গরম হয়ে উঠছিল, তাই ঠাকুমা তার হাত না জ্বলে তা নিশ্চিত করার জন্য তার গ্লাভস পরলেন। আমি আমার ঠাকুমার তৈরি চটকদার খাবারের গন্ধ পাচ্ছিলাম। ঠাকুমা খাবার তৈরি হয়ে যাওয়ার পরে এবং আমি খাবারগুলি পাতায় মুড়ে একের পর এক ঝুড়িতে রাখলাম, যাতে আমরা সেগুলি পাহাড়ে নিয়ে যেতে পারি এবং পিকনিক করতে পারি। আমি দুটো ঝুড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ঠাকুমা একটা বড় পাতায় চাল বেঁধে দিলেন। ঠাকুমা আর আমি ধান জমি পেরিয়ে তারপর স্ট্রবেরি পাহাড়ের উপর দিয়ে গেলাম এবং অবশেষে বাঁশের বাগানে এসে পৌঁছালাম। আমরা পাশাপাশি বসেছিলাম, জোকস বলছিলাম এবং সুস্বাদু খাবার খাচ্ছিলাম। এবং আমি আমার প্রিয় পেজ টার্নার সাথে নিয়ে গেছিলাম। আমরা হাসিতে হারিয়ে গেলাম আর সুস্বাদু দৃশ্য দেখলাম। আমরা প্রায় 4 ঘন্টা কথা বলে কাটালাম। এই সবুজ মাঠ সব থেকে ভালো জায়গা এবং এটাই আমার বাড়ি। তারপর ঠাকুমা বাড়ি চলে গেল এবং আমি সেখানেই বসে বই পড়তে লাগলাম। ঠান্ডা বাতাসে আমার শীত করতে লাগলো। আমার মনে হচ্ছিল আমার হয়তো জ্বর আসছে। আমি ভাবলাম ভালো হবে যদি আমি বাড়ি চলে যাই এবং চিমনির কাছে গিয়ে আগুন পোহাই। যেই আমি হাঁটা শুরু করলাম,
আমি দেখলাম সবজির বাগানে কাছে কিছু পাখি রয়েছে। লা 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 লা, লো 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 লো, লা 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 লা। রাতে আমি নাচতে থাকা বিনস এবং আশেপাশে থাকা অনেক খাবারের গন্ধ ভাবতে লাগলাম। আমি ওদের গান শুনতে লাগলাম এবং মনে মনে তাদের নাচের কথা ভাবতে লাগলাম। তারা আনন্দের সাথে নাচছিল এবং খাবারটি মুড়ছিল। এটি আশ্চর্যজনক লাগছিল। আমি আশ্চর্য হচ্ছিলাম যে এটা আমার মনের মধ্যেই ঘটছে। ভাবলাম আর রাতে শান্তিতে ঘুমোতে গেলাম। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে আমার ঠাকুমার কাছে দৌড়ে গেলাম। ওহো, আমি অবাক হয়ে বললাম, ঠাকুমা, তুমি এটা কার জন্য বানিয়েছো? সে খিলখিল করে বলল, এটা সব তোমার জন্য। আর কার? তুমি গতকাল এত ভালো মেয়ে ছিলে, তুমি আমাকে সাহায্য করেছিলে, তার জন্য এটাই তোমার খাবার। অনেক দেরি হয়ে গেছে, আমি খেতে শুরু করলাম। এটার গন্ধটা খুব সুন্দর। যখন ঠাকুমা হেসে উঠলেন, হা 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 হা, কি বোকা তুমি। আমরা আজ বিকেলে ঘোরার জন্য শহর যাচ্ছি, ঠাকুমা আনন্দে বললেন। আমরা আমাদের কিছু জামা কাপড়, স্কার্ফ প্যাক করলাম এবং আমি আমার খেলনাগুলি প্যাক করলাম। আমরা বিকেলের বাসে গিয়েছিলাম এবং আমাদের শহরে একটা স্মরণীয় যাত্রা ছিল।